বিসমিল্লাহির রহমানির রহিম। 10 জুলাই 2025 অবশেষে ডক্টর ইউনূস সাহেব চলে যাচ্ছেন। এটা আমাদের জন্য বেদনাদায়ক, হয়তো কারোর জন্য খুশি, তবে সামগ্রিকভাবে বেশিরভাগ মানুষের জন্য বেদনা। এই কথা সত্য যে ডক্টর ইউনূস সাহেব চলে যাচ্ছেন। গতকালকে হঠাৎ করে ঘোষণা দিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার জন্য। তার মানে হলো ইউনূস সাহেব আর থাকতে চাচ্ছেন না। গত বছরের 5ই আগস্টের পরে এদেশের মানুষের মনে একটা সাড়া জাগিয়েছিলেন ডক্টর ইউনূস। বলা চলে আওয়ামী লীগ ছাড়া আর সকল মানুষ ডক্টর ইউনূসের চারপাশে ঘুরঘুর করেছে, তাকে সমর্থন দিয়েছে। এমনকি যে সকল বাংলাদেশের খ্যাতিমান ওয়াজিয়ান ওয়াজার ময়দানে ডক্টর ইউনূসকে সুদখোর বলেছে, তারা সবচেয়ে বেশি সোচ্চার ছিল। ডক্টর ইউনূস বলেছে, আমরা কোথাও যাব না, সারা পৃথিবী আমাদের কাছে আসবে। অর্থাৎ পৃথিবী থেকে অনেক বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবে, ব্যবসা বাণিজ্য খুলবে, মিল কারখানা করবে, এই দেশের বেকার সমস্যার সমাধান হবে। কিন্তু দুর্ভাগ্য, তিনি ক্ষমতা নেওয়ার পরে ঢাকা শহর পরিণত হয় মিছিলের শহরে। এমন কোনো দিন নাই যে ঢাকা শহরে দাবি দাওয়া নিয়ে কোনো না কোনো একটা পক্ষ মিছিল সমাবেশ করে নেয়। মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে ওঠে। ঘন্টার পর ঘন্টা ঢাকার রাজপথ মিছিলের কারণে স্তব্ধ হয়ে যায়। মানুষ তারপরও ডক্টর ইউনূস সাহেবকে মেনে নিয়েছেন। কিন্তু বড় দুর্ভাগ্য যে এখন যে বিদেশিরা ডক্টর ইউনূসের ভালো বন্ধু ছিলেন, তারা এখন ডক্টর ইউনূসের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে নিয়েছেন, লন্ডনও প্রত্যাহার করে নিয়েছেন, প্রকাশ্যে না বললেও পরোক্ষভাবে। এখন ডক্টর ইউনূস সাহেব সম্মান নিয়ে চলে যেতে চান। আমরা কিছুদিন আগে দেখলাম তিনি বলছেন তিনি পদত্যাগ করবেন। সকল মানুষ গিয়ে তাকে বলছেন, না, আপনি পদত্যাগ করতে পারবেন না, আপনি আরো 5 বছর থাকেন। তাহলে এই ঘটনাটা কেন ঘটল? কি এমন ঘটল? কেন আছে ডক্টর ইউনূস সাহেব নিজে এখন চলে যাওয়ার জন্য নিজেই প্রস্তুতি নিয়েছেন? তিনি যমুনাতে তার কাপড় চোপড় গুছিয়ে, তার সুটকেস ট্রাঙ্ক যা আছে লাগেজ মোটামুটি বলা চলে তিনি গুছিয়ে এনেছেন। যে কোনো সময় হয়তো দেখা যাবে যে ডিসেম্বরের আগে হয়তো তিনি চলে যাবেন। যদি তিনি ডিসেম্বরের আগেই চলে যান, তাহলে কিন্তু একটা ভয়াবহ একটা অরাজকতা সৃষ্টি হবে। আমি কথাটা বাবার বলি, যদি তিনি ডিসেম্বর আগে চলে যান, একটা অরাজকতা শুরু হবে। আর যদি তিনি নির্বাচন দিয়ে চলে যান, তাহলে মোটামুটি তিনি তার সম্মানটা নিয়ে চলে যাবেন। আসলে আজকে ডক্টর ইউনূসকে কেন চলে যেতে হচ্ছে? ডক্টর ইউনূস 1.5-2 বছর যদি ক্ষমতায় থাকতেন, সব কিছু যদি সুন্দরভাবে তিনি পরিচালনা করতেন, কোনো সমস্যা ছিল না, মানুষ এটাই চেয়েছিল। কিন্তু জামাত এবং এনসিপি ডক্টর ইউনূসকে ভুল পথে পরিচালিত করেছে। এনসিপির দোষ দেব না, ওরা ছাত্র মানুষ, প্লবান মানুষ, বয়স কম। সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে জামাত মনে করেছে যেহেতু আওয়ামী লীগ নাই, সেহেতু এখন যদি বিএনপিকে রাজনীতির মাঠ ছাড়া করা যায়, তাহলে জামাত এককভাবে একটা সরকার গঠনের স্বপ্ন দেখত এবং তারা সেভাবে তাদের পরিকল্পনাও তারা সাজিয়েছে। আপনার এলাকা, আমার এলাকা, আপনি আশপাশে দেখবেন জামাতের পরিকল্পনা কিভাবে ছিল। সব ভণ্ডুল হয়ে গেছে। জামাত প্রথমে এনসিপির উপরে এনসিপির ঘাড়ে উঠে বিএনপিকে শায়েস্তা করতে গিয়েছিল। এরপরে যখন এনসিপি বেঁকে বসে, বিশেষ করে মাহফুজ আলম উপদেষ্টা যখন বিবৃতি দেয়, তখন সব এলোমেলো হয়ে যায়। এরপরে জামাত নিজেও চেষ্টা করেছে চরমোনাইকে সাথে করে একটা বিএনপিকে তাড়ানোর জন্য রাজপথ থেকে। তা না হলে চরমোনাইয়ের যে পীরের ভাই প্রথমজাদা ফয়জুল করিম, যে লোক কখনোই আওয়ামী লীগের আমলে কোনো কথা বলেনি আওয়ামী লীগের বিরুদ্ধে, শুধুমাত্র বরিশাল নির্বাচনের পরে যার কথা, সেই লোক তারেক রহমানের হাড় ভাঙা নিয়ে বিবৃতি দেয়। অত্যন্ত কঠিন প্রশ্ন। জামাত চরমোনাইকে বিতর্কিত করেছে। জামাত ভেবেছে যে চরমোনাইকে দিয়ে এইসব কথা বলাবে। আপনি দেখবেন জামাতের কোনো নেতা কিন্তু তারেক সাহেবের মাজা ভাঙা, কোমর ভাঙা, হাড় ভাঙা নিয়ে কোনো কথা বলে না। তারা চরমোনাইকে দিয়ে এই কথাগুলো বলিয়েছে। এর আগে একবার
এনসিপি নেতাদেরকে দিয়ে বলেছে যে আপনারা এত বছর বালুর ট্রাক সরাতে পারেননি। এটাও কিন্তু তারা কিন্তু জামাত এই কথা বলে না। কাকে দিয়ে বলে গেছে? এনসিপিকে দিয়ে। অর্থাৎ জামাত, এনসিপি এবং চরমোনাই দুই দলকে দিয়ে চেষ্টা করেছে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য। আওয়ামী লীগ চলে গেছে দেশের বাইরে, বিএনপিকে দেশের মধ্যে কোণঠাসা করার জন্য। আল্লাহর কি লীলা খেলা, জামাত এখন নিজেই কোণঠাসা হয়ে যাচ্ছে। এই ফাঁকে দিয়ে যে পিয়ার যা বলছিল, দেখলো যে না, পিয়ার এখন আর মাঠে খায় না। পিয়ার মাঠে খায় না, পিয়ার দিলে ভারতের এজেন্ডা বাস্তবায়ন হবে, আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা আছে। এখন পিয়ার থেকেও সরে গেছে। কদিন আলেমোলামারাও ছিল পিয়ারের পক্ষে, এখন আলেমোলারাও নিস্তব্ধ হয়ে গেছে। অর্থাৎ পিয়ার নাই, পিয়ার শেষ। এখন যে পদ্ধতিটা তারা আবার, এখন জামাত কিন্তু প্রার্থী দিয়েছে, প্রার্থী দিয়ে আবার তারা পিয়ার চেয়েছে। এই জামাতের রাজনীতিটা সবসময় দোদুল্যমান থাকে এই কারণে। জামাত আজ পর্যন্ত, তাদের জন্মের পর থেকে আজ পর্যন্ত কোথাও শক্তভাবে তারা গাঁটতে পারেনি, শুধুমাত্র তাদের এই সব বেশি কলা কৌশলের কারণে। বেশি অঙ্ক কষতে গিয়েছে জামাত, এই কারণে বেশি অঙ্ক কষতে গিয়ে জামাত অঙ্কে ফেল করে। শেষ পর্যন্ত অঙ্কে ফেল করে জামাত এই কারণে, বা পাস মার্ক নিয়ে কোনো রকম চলে আসে। কিন্তু প্রথমে এমনভাবে ভাব দেখায় যে সেই সম্ভবত 80 মার্ক পাবে, লেটার মার্ক পাবে, কিন্তু পায় না শেষ পর্যন্ত, বেশি চালাকি করতে গেলে। তো যে কথা বলছিলাম, সেই কথাটা হলো, আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি, নির্বাচন হবে না অনেক কথা বলেছিলাম, কিন্তু গতকাল থেকে আজকের যে রাজনৈতিক পরিস্থিতি মোটামুটি ধরে নিতে পারি, যদি ডক্টর ইউনূস সাহেব নিজে থেকে একটা নির্বাচন দিয়ে চলে যেতে চান, তাহলে তিনি চলে যাবেন, নির্বাচন দিয়ে আর বেশি সময় লম্বা করবে না। আর যদি তিনি কোনো কারণে মাঝ পথে থেকে তিনি বিদায় নেন, ধরেন অগাস্টের শেষ বা সেপ্টেম্বর বা অক্টোবর এর মধ্যে যদি তিনি বিদায় নেন, তাহলে কিন্তু আবার একটা ভয়াবহ রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হবে। কারণ ডক্টর ইউনূস সাহেবের রিপ্লেস যিনি আসবেন, যিনি ওনার চেয়ারে যিনি বসতে আসবেন, তাকে কি বিএনপি মানবে বা তিনি কি ধরনের সেটা বলা যায় না। তখন যদি তাকে যদি আবার সবাই মিলে সমর্থন না দেয়, তখন কিন্তু অরাজকতা আবারও তৈরি হবে। তো যাই হোক, এই দেশের নাগরিক হিসাবে অরাজকতা পছন্দ করি না, আমরা শান্তি চাই। তবে নির্বাচনের গাড়ি স্টার্ট দিয়েছে, এটাই হলো বড় কথা, এবং ইউনূস সাহেব থাকছেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।